দেখেন আজকে আমরা পড়বো কবি সাহিত্যিকদের উপাধি। ঠিক আছে, কবি সাহিত্যিকদের উপাধি। এখানে দেখেন দুইটা রো করা আছে, একটা হলো উপাধি আর একটা হলো কবি সাহিত্যিকদের নাম। আমরা ইম্পর্টেন্ট কিছু কবি সাহিত্যিকদের নাম এবং তাদের উপাধি কি, সাহিত্যিক যে উপাধি আছে ওইগুলো আমরা জেনে নেব। ঠিক আছে, যেমন কি বিশ্বকবি অথবা নাইট, এটাকে কাকে বলে? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে। ঠিক আছে, বিশ্বকবি বা নাইট উপাধি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারা বিদ্রোহী কবি কাকে বলা হয়? কাজী নজরুল ইসলামকে। আমরা বলি না ছোটবেলা হয়তো পড়ছি বিদ্রোহী কবি, আমাদের বিদ্রোহী কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। তারা বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এগুলা পড়ছি না, সেরকমই। তারপরে আসি আমরা গদ্যের জনক অথবা বিদ্যাসাগর কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলা হয় গদ্যের জনক বা বিদ্যাসাগর। এটা একসাথে হয়ে ওনার নাম হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখন ওই বন্দ্যোপাধ্যায় আসে না। তারপরে আসি আমরা সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে প্রথম দিয়ে যেগুলো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাহিত্যের সম্রাট কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্যের সম্রাট বলা হয়। তারপরে আসি আমরা যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। তারপর আসি আমরা কাব্য সুধাকর। চন্দ্রগুপ্ত। তারপরে আমরা আসি কাব্য সুধাকর। কাব্য সুধাকর কাকে বলা হয়? গোলাম মোস্তফাকে। নেক্সটে আসি রায়গুণাকর, এটা আসে পরীক্ষায়, ভারতচন্দ্র। ওনার এভাবে কিন্তু নাম বলে কি? ভারতচন্দ্র রায়গুণাকর। ওনার নাম কিন্তু পুরাটা এইভাবে বলে, ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে, রায়গুণাকর কার উপাধি? ভারতচন্দ্রের উপাধি। ঠিক আছে, এখানে বাংলার হবে। ঠিক আছে, বাংলার মিল্টন কাকে বলা হয়? হেমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, একে বাংলার মিল্টন বলা হয়, এটা আমি ঠিক করে দেব। তারপরে আসি আমরা মুসলিম রেনেসার কবি, ইম্পর্টেন্ট। ফররুখ আহমেদকে মুসলিম রেনেসার কবি বলা হয়। তারপরে আসি গুণরাজ খান, এটা কার উপাধি? মালাধর বসু। মালাধর বসুর উপাধি কি? গুণরাজ খান। তারপর রূপসী বাংলার কবি কাকে বলা হয়? এটা কার উপাধি? জীবনানন্দ দাশের উপাধি। তারপরে আসি আমরা দৌলত উজির, কার উপাধি? বাহারাম খানের উপাধি। ওনার কিন্তু পুরা নাম কিন্তু এজন্য এইভাবে বলে না, দৌলত উজির বাহারাম খা, এই পুরা এইভাবে বলে। ঠিক আছে, তারপরে আসি আমরা মাইকেল। মাইকেল কার উপাধি? মধুসূদনের উপাধি। মধুসূদন মাইকেল মধুসূদন দত্ত। আমরা বলি না ছন্দের এই কি বলে এটাকে, ওই যে অমিত্রাক্ষ ছন্দে, কে এটা? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে আসি আমরা কবি কঙ্কন। কবি কঙ্কন কার উপাধি? কবি কঙ্কন হলো মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি। তারপরে আসি আমরা যাযাবর। যাযাবর আগেই পড়ছি কিন্তু, ওটা আমরা পড়ছি না, কিসের ছন্দ নামে? যাযাবর কার উপাধি? বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। এটা যাযাবর হলো বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের উপাধি। তারপরে স্বপ্নাতুর কবি, এটা কার উপাধি? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। এগুলো আসে না বেশি পরীক্ষায়। তারপর ভোরের পাখি, এটা খুব ইম্পর্টেন্ট। ভোরের পাখি কিসে? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। ঠিক আছে, ভোরের পাখি উপাধি বিহারীলাল চক্রবর্তীর। ছন্দের জাদুকর, এটা সবাই পারবো আমরা। ছন্দের জাদুকর কি? সত্যেন্দ্রনাথ দত্ত। তারপর সাহিত্য রত্ন কাকে বলা হয়? নজিবুর রহমান। নজিবুর রহমানের উপাধি কি? সাহিত্য রত্ন। তারপরে কি আছে? দুঃখবাদের কবি, এখানে র। দুঃখবাদের কবি কার উপাধি? জ্যোতিরিন্দ্রনাথ বাগচি। জ্যোতিরিন্দ্রনাথ বাগচির উপাধি হলো দুঃখবাদের কবি। এখানে আলোয়াল, এখানে কবিশ্বর অথবা এখানে অথবা হবে, অথবা মহাকবি। এখানে কাকে বলা হয়? আলোয়ালকে, যেমন মহাকবি আলোয়াল। ঠিক আছে, তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি? অপরাজেয় কথাশিল্পী। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি। আমাদের এই যে ভাষাবিদ কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি কি? ভাষা বিজ্ঞান বা ভাষাতত্ত্ববিদ। ঠিক আছে, এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উপাধি। চারণ কবি, এটা কার উপাধি? ইম্পর্টেন্ট, এটা মুকুন্দরাম দাস। চারণ কবি বলা হয়, মুকুন্দরাম দাসকে চারণ কবি বলা হয়। তারপরে আসে আমরা সুধীন্দ্রনাথ দত্ত। সুধীন্দ্রনাথ দত্তের উপাধি কি? ক্লাসিক কবি। ঠিক আছে, ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত। মার্ক্সবাদী কবি, এটা ইম্পর্টেন্ট। মার্ক্সবাদী কবি কার উপাধি? বিষ্ণুদে। বিষ্ণুদের উপাধি কি? মার্ক্সবাদী কবি।
পরবর্তীতে আমরা আসি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যকে কি বলে? কিশোর কবি বলে। ঠিক আছে, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু অনেক অল্প বয়সে মারা গেছে। তারপরে আসি আমরা, 23 বছর বয়সে। হ্যাঁ, তারপরে আসি আমরা সমর সেন। সমর সেন কি? নাগরিক কবি। সমর সেনের উপাধি হলো নাগরিক কবি। নাগরিক কবি কাকে বলা হয়? তাহলে আমরা বলবো সমর সেনকে। তারপর আব্দুল করিম। আব্দুল করিমের উপাধি কি? সাহিত্য বিশারদ। তারপরে আসে আমরা রামনারায়ণ, এর উপাধি কি? তর্করত্ন। এটা ইম্পর্টেন্ট, এটা পুরো নাম হলো রামনারায়ণ তর্করত্ন, এভাবে আসে। তারপরে সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়ের উপাধি কি? পদাতিকের কবি। পদাতিকের কবি কাকে বলা হয়? তাহলে আমরা বুঝবো সুভাষ মুখোপাধ্যায়কে। তারপর কবীন্দ্র পরমেশ্বর, এটাও ইম্পর্টেন্ট। কবীন্দ্র পরমেশ্বর কার উপাধি? শ্রীকর নন্দী। শ্রীকর নন্দী হলো কবীন্দ্র পরমেশ্বরের উপাধি। এটা হলো যে মেইন নাম, আসল নাম, ঠিক আছে, এই যে কবি সাহিত্যিক নাম, ঠিক আছে, আর ওগুলো হলো উপাধি। তারপরে আসে আমরা পল্লী কবি। সবাই জানি পল্লী কবি কে? আমাদের জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। স্বভাব কবি গোবিন্দ দাস, এই দুইটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা গতকাল পড়ছিলাম কবি সাহিত্যিকদের ছদ্মনাম। গতকালের পড়া মনে হয় না কারো ভালো হয়েছে, আজকে রেসপন্স তো এভাবে পাইলামই না। তারপরে আজকে পড়লাম কি? কবি সাহিত্যিকদের উপাধি। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ইসে কি বলে, ইসে এগুলা সাহিত্যের হলো, এগুলা কিন্তু সাধারণ জ্ঞানের মধ্যে আসে। আপনাদের যেহেতু বাংলা সাহিত্য নাই ইসে বিএসসি অ্যাডমিশনে, কিন্তু এখান থেকে এগুলা পরীক্ষা আসে। যেমন এই ইসে রায়গুণাকার কার উপাধি, এভাবে দিয়ে দিতে পারে। অথবা এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিবে, যেগুলো আপনারা পারেন। যেমন এই যে বিশ্বকবি বা নাইট, বিদ্রোহী কবি কাকে বলা হয়, মানে এমন একটা দিয়ে দিবে যেটা আপনারা পারবেন। এই যে কবি কঞ্চন কার উপাধি? মুকুন্দরাম চট্টোপাধ্যায়। ভাইয়া ওই যে যুগ সন্ধিক্ষণের কবি, ওইটা